আর ইবাদত কোনো মন করা হয় না। ইবাদত আপনার ইচ্ছা মতো কোনো ইবাদত হবে যে আপনার পবিত্র রায় শরীরটা নাই থাকুক, আপনি কিছু করেন না, অসুবিধা কি? অসুবিধা কি? আপনি শরীয়তের মধ্যে বাড়াই ফেললেন, শরীয়তের মধ্যে বাড়াই ফেললেন। শরীয়ত একটা চূড়ান্ত জিনিস, যাতে কমানো যাবে না, বাড়ানো যাবে না। কমানো যাবে না, বাড়ানো যাবে না, যা আছে তাই, যা আছে তাই। এই জন্য এখানে কোন ইবাদত করার কথা শরীয়তে নেই। কেউ করলে রাত্রে নামাজ পড়লো, দিনে রোজা রাখলো, শরীয়তে বাড়াই ফেলছে, বর্ধিত করে ফেলছে, তার জন্য বেদাত হবে, গুনাহের কাজ, গুনাহের কাজ। এই জন্য এই বেদাত থেকে আমরা দূরে থাকি। লাইলাতুল মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে, রাসূলের জীবনে নবুয়তের 11তম বছর যখন মক্কায় ছিলেন, একবার হয়েছে। ওর আগেও কোন মেরাজ হয় নাই, ওর পরে আর কোনদিন কেমন পর্যন্ত মেরাজ হবে না। লাইলাতুল মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে। ওই তারিখ তো আসবে প্রত্যেক বছর, তারিখ আসবে, ওই রায়টা আসবে না। লাইলাতুল মেরাজ আর কোনদিনও আসবে না, কারণ লাইলাতুল মেরাজ আসতে হলে কাউকে না কাউকে মেরাজে যাইতে হবে। কে যাবে? কার জন্য বোরাক আসবে, কার জন্য জিবরাইল আসবে, লাইলাতুল মেরাজ আর হবে না। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর আসে। এর করণীয় শরীয়ত বলে দিতে, বর্জনীয় বলে দিতে। লাইলাতুল মেরাজ ওই তারিখ তো আছে, কিন্তু লাইলাতুল মেরাজ আসে না। এই জন্য এর কোন করণীয় বর্জনীয় আল্লাহ রাসূল বলেন। আমরা ইবাদত করলে, রোজা রাখলে শরীয়তে বাড়াই দেওয়া হলো, সম্পূর্ণ না জায়েজ কাজ, বেদাত। তো করে থাকলে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বেদাত থেকে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসল আমি তোরা মুমিনুনের আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের দাবি হিসেবে আমি তিনটা মাসলা বলেছিলাম। একটা দোয়া করতে থাকতে হবে, আর এই ডেগের মধ্যে ইস্তাগফার বহুত শরীফ হওয়া যাবে না। আর কি বললাম? মেরাজের কোন নামাজও নেই, রোজাও নেই। এই ব্যাপারে শরীয়তের কোন নির্দেশ নেই। অনেক মনে করে দেখার নির্দেশ নেই, এটা দেখার নেই, এটা দেখাবো কেউ? থাকলে দেখানো যায়। এই একটা হুকুম দেওয়া হয়েছে, লাইলাতুল বারাতে এই করো, লাইলাতুল কদরে এই করো, থাকলে দেখানো যায়। আমার তো বলছে এই ব্যাপারে কিছু করতে বলা হয় না, যে লাইলাতুল মেরাজে এই করো, এরকম কোন হাদিস নেই। হাদিসে বলে যে দেখানো হয়, হাদিস না। যে হাদিসে বলা হয়েছে লাইলাতুল বারাতে কিছু করতে হবে না, করতে দেখাবে। এখানে করণীয় আছে, ওরা দেখানো যায়। আসানে কোনো করণীয় নেই, বর্জনীয় নেই, করতে দেখাবে নেই। তা আগে দাবি করতেছে নেই, এই ব্যাপারে কোরআন কিছু বলা হয় নাই, তো দেখেন নেই, দেখাবো করতে। অনেকে ভুলের মধ্যে থাকে, তো আমি এই করতেছি, তাহলে দেখেন আমার দেখানোর দায়িত্ব না। যদি কেবল আছে, ওনার দেখানোর দায়িত্ব, উনি দেখান কোন জায়গায় আছে, উনি কোন জায়গায় পাইছে উনি দেখান। আমি তো বলছি নেই, নেই ওলা করতে থাকে। এই কথা আমরা বুঝতে রাখি। এখন আমি তোরা মুমিনুনে ফিরে আসতেছি, যেখানে বলা হয়েছে নিশ্চয় ওই সমস্ত মুমিনরা কামিয়াব হয়ে গেছে।
সাকসেসফুল। যে কোনো মুমিনের কথা বলা হয় নাই, নির্দিষ্ট মুমিন কতগুলো গুণ এখানে আসতেছে, এই গুণগুলো যে মুমিনের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলতেছেন ওই মুমিন কামিয়াব হয়ে গেছে। আর যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে না, সে তো নামটা হচ্ছে মুমিন, তো মূলত মুমিন না, বাস্তবে মুমিন না। সে আদম কুমার যে মুমিন মুসলমান, আল্লাহর খাতায় ওই সমস্ত মুমিনরা কামিয়াব। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা মনোযোগ সহকারে খুশু মানে মনোযোগ সহকারে নামাজ আদায় করে। এক নম্বর কথাই মমিন কইলে কিন্তু ইমান এসে গেছে। ইমানই মেহনত তো করতেই হবে। মুমিনের ভিতরে কি আছে? ইমান। ইমান থেকে তো মমিন। ইমান ঠিক করার জন্য কিতাবুল ইমানের তালিম করতে হবে, অন্য ভাইকে ইমানের দাওয়াত লাগাইতে হবে। ইমানের তালিম, ইমানের দাওয়াত দ্বারা আপনি আমি মুমিনুন হয়ে যাব। শুধু মুমিন হইলে পয়লা চান্সে ভেসতে দেওয়া যাবে, অনেক লক্ষ লক্ষ বছর জেল ঘেটে ইমানের বদৌলতে দেওয়া যাবে। কোন মুমিন চিরস্থায়ী দোজখে থাকতে পারে না, একদিন না একদিন যাবে। পয়লা চান্সে দেওয়া যাবে। পয়লা চান্সে দেখতে হলে সামনের কাজগুলো করতে হবে। কি? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মনোযোগ সহকারে তারা নামাজ পড়ে। কারণ আমাদের নামাজ এর মধ্যে সারা দুনিয়ার হিসাব নিকাশ হয়ে যায়। আমরা নামাজে দাঁড়াইলে দোকানের হিসাব, মাকানের হিসাব, অফিসের হিসাব সব ফেলতে দাঁড়াইলে নামাজ। এইরকম নামাজিকে কামিয়াব মুমিন বলা হবে না। নামাজের দিলটা নামাজের দিকে হাজির থাকবে। তাকবীর তাহরিমা মানে কি? ওয়ালাদে তাকবীরটা দেওয়া হয় আল্লাহু আকবার। তাকবীর মানে আল্লাহু আকবার। তাহরিমা মানে কি? তাহরিমা মানে হারাম করে দেওয়া। তাহরিমা মানে হারাম করে দেওয়া। কি হারাম করলেন? এই তাকবীর বলার সাথে সাথে দুনিয়ার সব কিছুকে হারাম করে দিলেন। দুনিয়ার কোন কাজ, দুনিয়ার কোন চিন্তা, দুনিয়ার কোন ধান্দা আপনি করতে পারবেন না। এর তাকবীরের তাহরিমার অর্থ। তাকবীরের তাহরিমার অর্থ আবার সালাম দ্বারা সব হালাল করে নেওয়া হয়। এজন্য হাদিসের মধ্যে আছে তাহলিলুহা আত-তাসলিম। তুমি যে পুরো দুনিয়াকে হালাল করে দিচ্ছিলা, সালামের দ্বারা আবার সব হালাল হয়ে যাবে। এর আগ পর্যন্ত হারাম। কিন্তু আমরা তো তাকবীরের তাহরিমার পরে আবার দোকানে ঢুকে যাই, আবার বাজারে ঢুকে যাই, হ্যাঁ, আবার ব্যবসায় চলে যায়, আবার বিবি বাচ্চার কাছে চলে যায়, নানান দিক চলে যায়। একটু আমি না হারাম করলাম, আল্লাহকে বললাম আল্লাহ সব হারাম, আমি এখন নামাজ ছাড়া আর কোন চিন্তা করবো না। এই কয় এক মিনিটও যায় নাই, আমার দোকানদারে আবার করুন খারাপ করবে। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা হবে। আপনি ওয়াদাটা আল্লাহর সাথে দিলেন, আল্লাহ আমি 5 মিনিটের জন্য দুনিয়া হারাম করে দিলাম, 5 মিনিটের জন্য দুনিয়া হারাম করে দিলাম, কিন্তু 5 মিনিটের ওয়াদা আপনি আমি রক্ষা করতে পারলাম না, আবার চলে গেলাম সে দুনিয়া। হাতে তোলা হয় এ হাত, তখন কিন্তু ইঙ্গিত করে আল্লাহ সব পুরা দুনিয়াকে পিছনে ফেলে দিলাম, সব পিছনে আল্লাহু আকবার তোমাকে সামনে রাখলাম।
তুমি যেভাবে নামাজ পড়তে পারো, তোমার মজলুম যেভাবে বলে গেছে, আমি এখন ওইভাবে 5 মিনিট নামাজ পড়ব। পুরো দুনিয়া পিছনে ফেলে দিলাম, হারাম করে দিলাম। তুমি যেভাবে বলছ, তোমার রসল যেভাবে বলছে, ওইভাবে 5 মিনিট আমি অতিক্রম করবো। এই টাইমটা তোমার হুকুম মতো কাটাবো। এইভাবে আল্লাহকে দিয়ে দিলাম, দিয়ে আবার ওখানটা আমরা দিয়ে দিলাম। আল্লাহকে দিয়ে আবার দিয়ে দিলাম। তাহলে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা হবে। মারাত্মকে ওয়াদা ভঙ্গ করা মুনাফিক। সেই ওয়াদা ভঙ্গ করতেছে আল্লাহ। এই জন্য আমাদেরকে পদ্ধতি শেখানো হয়েছে কোরআন হাদিস। যারা অর্থ বোঝে না তাদের মনোযোগ ধরে রাখার তরিকা হলো এই যে কোনো কিছু মুখস্থর জোরে পড়বে না। নামাজে যা পড়তেছে কোনো কিছু মুখস্থর জোরে আছে কিন্তু আপনি খেয়াল না করেও করতে পারবেন। আপনি ওদিকে খেয়াল না করেও করতে পারবেন। এটাকে হলো মুখস্থর জোরে পড়া। এইভাবে পড়া দিচ্ছেন যা পড়বেন খেয়াল করে পড়বেন। যখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছি, এখন আমি আর রহমানির রহিম পড়তেছি, এখন আমি মালিকি ইয়াউমিদ্দিন পড়তেছি। প্রত্যেকটা খেয়াল করে পড়তে হবে। যিনি অর্থ বুঝেন না তার জন্য মনোযোগ ধরে রাখার এই তরিকা। যিনি অর্থ বুঝেন তার জন্য তরিকা হলো অর্থের দিন খেয়াল করবেন কি করতে চান। আমি যা পড়তেছি এর অর্থ কি, অর্থের দিকে খেয়াল করবেন। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে নামাজ পড়তে হবে। এবং হাদিসে আসছে, হাদিসে দুটা কথা। একটা কথা আসছে সল্লি সলাতা মুআজ্জিন, একটা কথা তুমি যখনই নামাজ পড়বা মনে করবা যে হইতে পারে এটা আমার জীবনের শেষ কাজ, আমাকে আর আল্লাহর সামনে খাড়া সুযোগ হয়তো দেওয়া হবে না। প্রত্যেক নামাজকে মনে করতে হবে আমার জীবনের শেষ সল্লি সলাতা মুআজ্জিন, হাদিস শরীফ। এই কথা মনে করে নামাজ শুরু করতে হবে। আরেকটা কথা হাদিসে শেখানো হয়েছে ফাইনাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, আল্লাহ আপনাকে পার্সোনাল কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। নামাজের অর্থ হল আল্লাহ তাআলা আপনাকে চুপি ছাড়ে আস্তে আস্তে আল্লাহর সাথে কিছু কথা বলার জন্য আপনাকে টাইম দিয়েছে। হাদিস বুখারী শরীফের হাদিস, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু। ইউনাজি মানে চুপি চুপি কথা বলা। তো প্রেসিডেন্ট বা মন্ত্রী যদি আপনাকে একান্তে তার সাথে কথা বলার সুযোগ দেয়, তখন কি আপনি অন্য কোনো কাজ করবেন? উনি 5 মিনিট টাইম দিতেন, আপনি ওখান থেকে মোবাইল ছেড়ে আরো করে শুধু হেলে হেলে বসে মন্ত্রীর সামনে বসে মোবাইল টিপতেছেন। তারপরে কথার মাঝখানে 5 মিনিট হয়ে যাবে, আপনাকে বের করে দিবে। কেউ অন্য কাজ করবে না। এই 5 মিনিট আমাকে টাইম দিতে, ওনার সাথে কথা বলে আমার দাবি দেওয়া আদায় করতে হবে। কেউ অন্য কথা বলে না, অন্য কোনো চিন্তাও না। সেখানে আকামুল হাকিমিন আমাকে এই 5 মিনিট কথা বলার টাইম, সেটাও ওই দোকানদারিতে লাগাই দিলাম, সেটাও বাজারে লাগাই দিলাম। তাহলে আল্লাহর সাথে কখন কথা বলা হবে? এই দুটা হাদিস খেয়াল করতে হবে। কিন্তু পড়া যাবে না। এটা খেয়াল করলে সে খুশুর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে সক্ষম। এই ব্যাপারে মাসলা এই যে আল্লাহ বলা হয়
তখন যদি কেউ গাফেল থাকে তো তার নামাজ হবে। তখন খুশু খুজুটা ফরজ। প্রথম তকবীরের সময় খুশু খুজু মনকে হাজির রাখা ফরজ। এরপরে এগুলো ফরজ না, কিন্তু ওরাও জরুরি। ফরজ না, কিন্তু জরুরি। আর তাকবীরে তাহরিমার সময় মনোনিবেশ ফরজ। তো মাসলা এই যে আপনি ইচ্ছা করে নামাজরত অবস্থায় আপনার খেয়ালকে অন্যদিকে ডাইভার্ট করবেন না, ঘোরাবেন না, নামাজে রাখবেন। যে আমি এখন রুকু করছি, রুকুতে আমাকে কি কি খেয়াল করতে হবে? হুজুরে রুকুর কি মশলা বলেছিলেন মনে করবেন? হুজুর বলেছিলেন আঙ্গুল ফাঁক থাকবে, আমার আঙ্গুল ফাঁক আছে কি? হুজুর বলেছেন নজর দুই ভাইয়ের মাঝখানে থাকবে। হুজুর বলেছেন পাওয়ার খোলা থাকবে। হুজুর বলেছেন মাথা পেট কোমর এক লেভেল থাকবে। আমার এগুলো আছে কি? রুকুতে এগুলো চিন্তা করবে। চিন্তাতে আমার আঙ্গুল মেলানো আছে কিনা, আমার নজর নাকের ডগায় আছে কিনা, আমার কোনই জমিন থেকে উল্টা আছে কিনা, আমার পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে মোড়ানো আছে কিনা, আমার দুই পায়ের মাঝখানে দাঁড়ানো অবস্থাও নেয় ফাঁকা আছে কিনা। অবস্থায় চিন্তার কথা খেয়াল করতে হবে। তো বলতেছিলাম নামাজ যত অবস্থায় ইচ্ছা করে অন্য কোনো দিকে খেয়াল নেওয়া যাবে না। আর যদি আপনার অনিচ্ছায় খেয়াল অন্যদিক চলে যায় তো শরীয়ত বলতেছে আপনি মনটাকে আবার ধরে নামাজে নিয়ে আসবেন। ইচ্ছা করে দিবেন না, অনিচ্ছায় গেলে ওখানে থাকতে দিবেন না, ধরে কোথায় নিয়ে আসবেন? পাকড়াও করে আবার নামাজে লাগাইবেন। এই যে অনিচ্ছায় গেল আপনি আবার ঘরে আনলেন, ইনশাআল্লাহ আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। এইরকম যদি কয়েকবার হয় আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ক্ষতি কখন হবে? ইচ্ছা করে আপনি মনোযোগ দিলেন তো নামাজের রুল শেষ, নামাজের বডি আছে, রুল নেই। ইচ্ছা করে অথবা অনিচ্ছায় আপনার মন অধিক চলে গেছে, অনিচ্ছায়, কিন্তু আপনি মনকে আর ঘোরায় আনেন নাই, নামাজে ঘরে আনেন গেছে অনিচ্ছায়, কিন্তু আপনি ওটা সমর্থন করছেন, ওটা সাপোর্ট দিতেন না, জরুরি নামাজের থেকে এটা জরুরি, এই চিন্তাটা করার দরকার আছে। এই জিনিসগুলোতে আপনার নামাজের খোলস আছে, মুন্ডা নামাজ। এই নামাজ দিয়ে দুনিয়া আখেরাতের সমস্যার সমাধান হবে না। এই হল নামাজের মন হাজির রাখার পদ্ধতি এবং নামাজের মন হাজির রাখার মাসলা। নামাজে মন হাজির রাখার মাসলা তাকবীরে তাহরিমার সময় ফরজ, বাকি নামাজে ফরজ না কিন্তু জরুরি। ইচ্ছা করে ওদিকে নেব না, অনিচ্ছায় গেলে মন অধিক থাকতে দিব না, মনকে ধরে নিয়ে আসবো। আমি নামাজে আসি, বাজার করতে আসি না, দোকানদারি করতে আসে নাই, মন ধরে নিয়ে আসি, আপনার নামাজের কোনো ক্ষতি হবে। এই হল আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনের পয়লা সিফাত যে মুমিন পয়লা চান্সে নেক্সটে যাবে, এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। সেই মুমিনের পয়লা সিফাত হল এই যে সে মনোযোগ সহকারে নামাজ পড়ে। দ্বিতীয় সিফাত কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন।
হলো দ্বিতীয় সিফাত। দ্বিতীয় সিফাতের দুইটা তফসির আছে। দ্বিতীয় সিফাতের মধ্যে দুটা গুণ পাওয়া যাবে, ধরুন 2 নম্বর, কিন্তু এর মধ্যে দুটা গুণ পাওয়া যাবে। একটা কি, কেউ যদি আপনাকে গালি দেয়, বেহুদার কথা বলে, তা আপনি মুখ ঘুরাই দিয়ে চলে যাবেন। والذين هم عن اللغو معرضون। মুরিদ মানে চেহারা ঘুরাই দাও, চেহারা ঘুরাই দাও, ওর সাথে কথা কাটাকাটি বাদানুবাদে লিপ্ত হবেন। আপনাদের টাইম নেই, কথা কাটাকাটি টাইম নেই। বাচ্চা আপনাকে খবর দিতে কালকে 10টায় তুমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রাখা হবে, কালকে 10টায় আপনি বাড়িতে রওনা হয়ে গেছেন পুরস্কার দেওয়ার জন্য। পথে এক লোক আপনাদের কইল যে এই লোকটা শয়তান, আপনি তার সাথে তর্কে লিপ্ত হবেন, টাইম মতো পৌঁছে পুরস্কারটা নেবেন। ওর সাথে তর্ক করতে যাবে, আমার শয়তান বলে গেল, আমি কি অন্যায় করেছি, ও একটা করবে আপনি একটা করবেন, এই ফ্যাসলার মধ্যে টাইম লাগে। এর সাথে আপনাকে এই তর্ক বিতর্ক করতে গেলে আপনি বাচ্চার দরবারে টাইম মতো হাজির হয়ে কি করতে পারবেন, পুরস্কার নিতে পারবেন না। তখন আপনি ওর সাথে তর্ক করবেন, আরে না করতে বলছি, এটা আমার কি হল, আমি যদি শয়তান না হই আর আমাদের শয়তান বলে আমার কি হয়েছে। আমাদের নবীজিকে পাগল বলা হয়েছে, জাদুঘর বলা হয়েছে, কত কিছু বলা হয়েছে, তাতে ওনার কোনো ক্ষতি হয়েছে? কিচ্ছু হয়েছে। মাওলানা ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি শাহাদাত ছিলেন, বালাকোটে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে যায় শহীদ হয়ে গেছেন। শাহাদাত এলএম শিখে মৌলানা হয়ে গেছিল মাওলানা ইসমাইল শহীদ। উনি দিল্লির জামে মসজিদে বয়ান করতেছিলেন। এর মধ্যে একটা লোক দাঁড়াইছে, হুজুর আপনি খুব সুন্দর ওয়াজ করছেন মাশাআল্লাহ, কিন্তু একটা প্রশ্ন আছে আপনার ব্যাপারে, আপনি অনুমতি দিলে বলবেন। বলার কি প্রশ্ন? বললো যে আমরা একটা রিপোর্ট পাচ্ছি যে আপনি নাকি হারামজাদা, এই রিপোর্ট পাইছি। তো মৌলানা ইসমাইল শহীদ বলেন, ভাই তোমার কাছে গলত রিপোর্ট বলছে, আমার আব্বা আমার যে বিয়ে হয়েছিল এর 2-1 সাক্ষী এখনো বেঁচে আছে এবং তারা দিল্লিতে আছে, তুমি চাইলে আমি তাদের সাথে তোমাকে সাক্ষাৎ করে দিতে পারি। এই বলে উনি আবার আশ্চর্য করছিলেন। কিন্তু আপনাকে আমাকে বললেন হারামজাদা ওয়াজের মাহফিলে লাখ লোক সামনে বসা, হারামজাদা বলেন আমাদের তো রক্ত মাথায় উঠেছে, ওটা তুইও হারামজাদা, তোর বাপও হারামজাদা, তোর দাদাও হারামজাদা। আমাদের এই হালাত পেয়েছে, কিন্তু তা বলেন উনি খালি বললেন যে তোমার কাছে রিপোর্টটা বলছে ঠিক না। আমার আব্বা আমার বিয়ের থাকি এখনো বেঁচে আছে, তোর দিল্লিতে এই ইসমাইল শহীদের বাজার এখনো বালাকোটের ময়দানা পাকিস্তানের লম্বা ইতিহাস। এটাই নবীদের তরিকা। কোন নবী কি বলছে আরে আপনাকে তো বেকুব বলে করতে হবে, নবীকে বলছে মানে বেকুব, আপনাকে আস্থা বেকুব মনে করছে। ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। আমি কোনো বেকুব নই, আমি তো আল্লাহ রাসূল। উনি পায় নাই তুইও বেকুব, তোর বাপও বেকুব, তোর দাদাও বেকুব। দেখেন নবীদের জবাব কি ছিল, আছে নবীর ওয়ারিস
ইসমাইল শহীদ রহমতুল্লাহ জব কি ছিল? একই জব, এক ধরনের জব। তবে আরো দেখা করবো ইনশাআল্লাহ। এই আয়তে বলা হচ্ছে যে কোন লোক যদি আপনাকে গালাগালি করে, আপনাকে ভালো মন্দ বলে, আপনি তার সাথে তর্কে লিপ্ত হবেন না। আপনি চেহারা ঘুরে ভাই তোমার সাথে আমার কথা বলার টাইম নেই। আর একটা বলা আছে এই টাইপের লোকেরা যখন তর্কে আসবে তুমি সালাম দিয়ে চলে যাও, ভাই আসসালাম আলাইকুম, আমার টাইম নেই। যা বলে তাই বলো, আমার টাইম নেই। তো আপনাকে কেউ গালাগালি করছে, বেহুদার কথা বলছে, আপনি তার সাথে তর্কে লিপ্ত হয়ে শাহী পুরস্কার থেকে মাহরুম হবেন না। আপনার আপনি ওর সাথে তর্ক না করে 100 বার সুবহানাল্লাহ পড়েন, আপনি অনেক আল্লাহর সাথে মহত্তম বেড়ে দেবেন, অনেক মহত্তম বেড়ে দেবেন। এই আয়াতের এই শিক্ষা আমি আরো ব্যাখ্যা করব। ওই আয়াতের আর একটা তফসির আছে, যেটা কি যারা বেহুদা কাজের ভিতরে মশগুল হয় না, এমন কোন কাজ তারা করতে রাজি নেই যে কাজের ভিতরে দুনিয়ার কোনো ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নেই, এই কোন বেহুদা কাজে তারা অংশগ্রহণ করে না। দ্বিতীয় তফসির, আগের জন্য কেউ গালাগালি করলে তার সাথে তর্কে লিপ্ত হয়, আর এখন বলা হয়েছে যে তার সময়ের মূল্য দেয়, সময়কে জরুরি কাজে ব্যয় করে, এমন কোন কাজে ব্যয় করে না যেখানে ব্যয় করলে দুনিয়ার কোনো লাভ নেই, আখিরাতের কোনো লাভ নেই। ওয়েবে আপনি আঙ্গুল থেকে ক্যারাম বোর্ড খেলবেন, ক্যারাম বোর্ড, এতে কি শরীরের কোনো ব্যায়াম হবে? আখিরাতে কোনো জব হবে? তো জান্নাতি মুমিনের সিফাত এই টাইপের কোনো কাজ করে না। সে কোনো কাজ করতে হলে আর দুনিয়াতে একটা ফায়দা হবে, গায়ের ফায়দা বা আখিরাতে জব হবে। কোন কাজ করার আগে দেখে আমার দুনিয়াতে কি ফায়দা হবে, আখিরাতে কি ফায়দা হবে, এই ফায়দা নিশ্চিত হলে ওইটা করে। তাহলে কোনো ফায়দা নেই, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ অসন্তোষ হওয়ার সম্ভাবনা আছে, এমন কোন কাজে তাকে শিকলতে বাইরেও আপনি লাগাইতে পারবেন না। এই হল আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। কোন সাইডের আমি আজকে শুধু তর্জমা করলাম, তফসিরের আজকে টাইম নেই। আল্লাহ তৌফিক দিলে আমরা জুমাতে এই কোন সাইডের তফসির বের করা। আজকের সুন্নতের আগে আপনাদের মধ্যে একটা পরামর্শ